মুসলমান ভাইয়েরা আমার, বর্তমান জমানার নারীরা তাদের দাম বোঝে না। রাবেয়া বসরির নাম কি আপনারা শুনছেন? রাবেয়া বসরিয়া অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে তো বেশি ছিল। অন্তরের মধ্যে ভালোবাসা বেশি থাকার কারণে স্বামীর ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা দিতে পারবে না, এই জন্য সে বিয়ে করে নাই। অনেক প্রস্তাব আসছে হাসান বসরির কাছ থেকে, রাবেয়া বসরি প্রস্তাব গ্রহণ করেছে। হাসান বসরিকে ডাক দিয়ে বলে, হাসান, তুমি হলো বর্তমান জমানায় শ্রেষ্ঠ বড় আল্লাহর ওলি। ওই হাসান এমন একজন ব্যক্তি, জন্মের পরে যার প্রথম কাবার হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের তুতু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই হাসান বসরি এমন একজন আল্লাহর ওলি, জমিনে বসে আল্লাহর আরশ পর্যন্ত সে দেখত। কোনো মানুষকে যদি বলে দিত তুমি জান্নাতি, তাহলে সে অবশ্যই জান্নাতি হয়ে যাইত। এক মাজুসি অগ্নিপূজক যারা, তাদেরকে মাজুসি বলা হয়। এক মাজুসিকে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, ওই মাজুসি বলে আমি যদি অগ্নি পূজা ছেড়ে দেই তাহলে আমার কি লাভ হবে? হাসান বসরি বলেন, অগ্নি পূজা যদি ছেড়ে দাও, ইসলাম যদি গ্রহণ করে নাও, তাহলে অবশ্যই তুমি জান্নাতি হয়ে যাইবা। যেই মাত্র এই কথা বলেছে, ওই মাজুসি ডাক দেও, হাসান, যেই কথা তুমি বলেছ মুখে বললে হবে না, কাগজ কলমে লিখতে হবে। যেই মাত্র এই কথা বলেছে হাসান বসরি, কাগজ কলমের মধ্যে লিখে দিয়েছে, যেই ব্যক্তি পরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পরে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। যেহেতু মাজুসি কালিমা পড়েছে, এই জন্য সে জান্নাতি হয়ে গেছে। যেই মাত্র কাগজের মধ্যে লিখে দিয়েছে, ওই মাজুসি তার কাদেমকে ডাক দিয়ে বলে, কাদেম, আমি যখন দুনিয়ার বুক ছেড়ে চলে যাব, ওই হাসান বসরির কাগজের টুকরা যেটার মধ্যে লেখা আছে আমি জান্নাতি, ওই কাগজের টুকরাটা আমার কাফনের ভিতরে ভরে দিবা। কারণ আল্লাহর ওলি হাসান বসরি আমাকে জান্নাতি বলেছে। কিছুদিন পরে যখন ওই মাজুসি দুনিয়ার বুক ছেড়ে চলে গেছে, কাফনের টুকরার ভিতরে ওই কাফনের ভিতরে কাগজের টুকরাটা ভরে দিয়ে কবরের মধ্যে দাফন করেছে। হাসান বসরি অমনি তার ইশক হয়ে গেছে। তাকায়া দেখে জান্নাতের ভিতরে ওই মাজুসি অগ্নিপূজক চলাফেরা করতে আছে। ওই জমিনে বসে আল্লাহর আরশ পর্যন্ত দেখত, এমন একজন আল্লাহর ওলি। ওই হাসান বসরি রাবেয়া বসরিকে বিয়ের প্রস্তাব দেয়। রাবেয়া বসরিয়া ডাক দেওয়ার, হাসান, জমানার মধ্যে তুমি শ্রেষ্ঠ আল্লাহর ওলি, তোমাকে বিবাহ করা যে কোনো নারীর একটা স্বপ্ন, এটা ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করতে পারলাম না। কেন জানোনি? যদি আমি বিবাহের বান্ধনে আবদ্ধ হয়ে যাই, একজন নারীর কাছে সবচাইতে আমানত দান হলো তার স্বামী। ওই স্বামীর আমানত সে পূরণ করতে হবে, স্বামীর প্রতি অনুগত্য থাকতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, ভালোবাসা থেকে স্বামীকে সম্মান করতে হবে। হাসান, আমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা এত বেশি, এই অন্তরের ভিতরে তোমার ভালোবাসা জায়গা দেওয়ার কোনো স্থান নাই। ওই রাবেয়া বসরিকে একজন জিজ্ঞাসা করে, রাবেয়া, যত বড় আল্লাহর ওলি হয়ে থাকো, রাবেয়া শোনো, তোমাদের দাম তো এত বেশি না, তোমরা তো হলো নারী জাতি। কেন দাম বেশি না জানোনি? নারী জাতির মধ্যে কোনো তো পয়গম্বর আসে নাই, কোনো নবী নাই, এই জন্য নারী জাতির নাম নাই। কোনো নারী জাতির মধ্যে ইমাম হতে পারে না, এই জন্যে নারী জাতির দাম নাই।
যদি নারী জাতির দাম হইতো, নারী জাতির মধ্যে একজন হলো পয়গম্বর থাকতো। রাবেয়া বসরিয়া ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা শুনো, মহিলার দাম নাই, নারীর দাম নাই। কে বলেছে? দুনিয়ার মধ্যে যত পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন, একজন পয়গম্বর নারীর পেট ছাড়া বের হয় নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে নারীর পেট থেকে বের করে আমরা নারীদেরকে পয়গম্বরের মা বানায়া দিয়েছে। নবী আসে নাই নারীদের মধ্যে, সমস্যা নাই তো, কোন পয়গম্বর নারীর পেট ছাড়া আসে নাই, বাবা ছাড়া সন্তান হয়েছে ঈসা আলাইহিস সালাম, কিন্তু পুরুষ ছাড়া কোনো সন্তান পয়দা হয় নাই। যত নবীরা দুনিয়ার বুকে এসেছে নারীর পেট থেকেই আসছে। এই জন্যে নারীদের দাম নবীদের চাইতেও বেশি, কারণ নারীরা হলো নবীদের মা। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান জমানার নারীরা দাম বুঝে? যদি বুঝতো তাহলে এইভাবে অবাধে চলাফেরা করতো? মুসলমান ভাইয়েরা আমার, নারীদের এত সম্মান, নারীদের পেট হইতে পয়গম্বর বের হয়েছে, নারীদের পেট হইতে আবু বকরের মতো কাটি মানুষ বের হয়েছে, নারীর পেট হইতে উমরের মতো কাঠি মানুষ বের হয়েছে, নারীর পেট হইতে হাসান বসরির মতো কাঠি মানুষ বের হয়েছে, নারীর পেট হইতে বাইজিদ বুস্তামির মতো খাঁটি মানুষ বের হয়েছে। ওই নারীরা নিজের দাম জানে না। যত যেদিন থেকে নারীরা অবৈধভাবে এই অবাধে চলাফেরা শুরু করে দিয়েছে, যেদিন থেকে নারীরা নিজের দাম হারায় ফেলেছে, যেদিন থেকে ওই নারীরা অর্ধ উলঙ্গ হয়ে জাহিলির যুগের মতো নারীরা ঘর থেকে বের হয়ে গেছে, ওই ততদিন থেকে নারীর দাম কমে গেছে। দুনিয়ার বুকে মানুষের কাছেও দাম নাই, আল্লাহর কাছেও দাম নাই। ওই নারীর পেট হইতেও কোনো আল্লাহর ওলি বের হয় না।